হ্যালো সবাইকে আমার ব্লগে ওয়েলকাম। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। প্রত্যেক দিনের মতো যদিও ব্লগটা শেয়ার করব বলে ভাবি, ডেলি ব্লগটা শেয়ার করতে পারছি না। তো রবিবার ছিল, রবিবারের দিন আমরা যেখানে থাকি সেখানে মোটামুটি আশেপাশে ঘোরাফেরার জায়গা বলতে একটু রাস্তায় যাওয়া আসা, একটু খাওয়া দাওয়া, আড্ডা। তো আর বাচ্চারা যেহেতু প্রত্যেক পুরো সপ্তাহে দেখো টিউশন স্কুল করেই তাদের টাইমটা বেরিয়ে যায়, তো বাচ্চাদেরও একটু ঘোরাফেরা হয়ে যায়, সঙ্গে আমাদেরও। আর বড়বাবু যেহেতু ছুটি ছিল তো চলে গেলাম। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে রওনা হয়ে প্রথমে দেখো আমাদের যেখানে জুস দোকানটায় চলে গেলাম। আর এখানে হচ্ছে জুস দোকানে গেলে সব রকমের জুস পাওয়া যায়, যেটাকে আখুর জুস টা না মনে হচ্ছে, বাকি আর যা জুস খুঁজবে তুমি পেতে পারো। মৌসম্বি থেকে আম, তারপরে হচ্ছে কমলা লেবু আর বেদানা, সঙ্গে শেকও বানানো হয়, চকলেট শেক থেকে ম্যাঙ্গো শেক, ব্যানানা শেক, পাইনাপেল, সব কিছু শেক। মোটামুটি ফ্রুট জুস দোকানে চলে গেলাম। তো এখানে আমার এসে প্রথমে খেতে মন হলো যে আমি বাবু অনেক দিন থেকে মৌসম্বি জুসটা খাইনি, তো মৌসম্বি জুস খাবো। তো আর তার বাবাকে ছেলেরা বললো, ছেলেদের আর্জি ছিল যে ম্যাঙ্গো শেক খাবে, তো তাড়াতাড়ি করে ম্যাঙ্গো শেকটা অর্ডার দিয়ে দিল। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে অবশ্যই জানো যে ম্যাঙ্গো শেকটা গ্লাস দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তো গ্লাসের রেটটা কত হতে পারে। আর চলে এলাম বলতে বলতে, দেখো ম্যাঙ্গো শেকটা অর্ডার দিয়েছিল, চলে এলো, কিন্তু আমার এখন জুসটা কিন্তু আসেনি, মৌসম্বি জুসটা। এখানে মৌসম্বি জুসটা কিন্তু খুব ফেভারিট। আর দেখো বাড়িতে যত তুমি জুস বানিয়ে খাও না কেন, আমি দেখেছি একটা জুস দোকানের যে জুস তার মানে টেস্টই আলাদা। তো আমি যে গ্লাসটা খাচ্ছি এই গ্লাসের দাম কত হতে পারে? মৌসম্বি জুস একটা বড়বাবু একটা, আমার একটা, আর একটা বড় ছেলের জন্য বললো তুই সবসময়, ছোটোটা স্কুল যেতে যেতে জুস দোকান পড়ে তো খেয়ে চলে যায়, কিন্তু বড়টা তা এ সাইডে যায় স্কুল, তো তার আর জুসটা খাওয়া হয় না। তো তার বাবা তার জন্য একটা মৌসম্বি জুস নিয়ে এলো। তো সবাই মিলে জুস শেক সব কিছু খাওয়া হয়ে গেল। এরপরে বলছে কোথায় যাবে চলো। তো আমরা ভাবলাম যে আজকে যেহেতু রবিবার, তো একটু ঘোরাফেরা হচ্ছে, মানে এ দেখো এখানে কাছাকাছি যদি তুমি কোথাও যাও, তো সবথেকে ফেভারেট যেটা হচ্ছে আমাদের এখানে জুস দোকানটা মোটামুটি ভিড় কম হয় না, সবার মধ্যেই একটা আছে, শেক বা জুসটা খেতেই হবে ছুটির দিন মানে। আবার অনেকের মনে হয় যে চাউমিন, বার্গার, আর বিশেষ করে গোলগাপ্পা যেটা বলে ফুচকা খেতে হবে। তো এরকম আমি টেন্ডেন্সি নিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়ে কি আমি গোলগাপ্পাই খাবো, কিন্তু গোলগাপ্পাটা খাওয়া হলো না। আমি বললাম মৌসম্বি জুসটাই খাই জুস দোকানে যখন এসেছি। তো কথা বলতে বলতে জুসটা খাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এলাম কোথায়। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। তোমাদের ভালো লাগলে ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ করো না, বারবার তোমাদের অনুরোধ করছি। আর দেখো কথা বলতে বলতে আর কেমন ভিড় দেখো, কোথায় বেরোবে বলো? সানডের দিন বেরোতে অনেক জায়গায় ইচ্ছে করে, কিন্তু এত গরম আর তারপরে এত ভিড়, তো দমটা না বন্ধ হয়ে যায়, তাই ভাবি বাড়িতেই থাকি। আর সন্ধ্যার দিকে হলে একটু হালকা হালকা হাওয়া হয় বা একটু মৌসমটা আলাদা রকম হয় একটু, তো তার জন্য সকালে না গিয়ে, দুপুরে না গিয়ে, গরমে সেদ্ধ না হয়ে, রোদে না সেদ্ধ হয়ে, তার থেকে সন্ধ্যার দিকে একটু বাড়ির আশেপাশে বেরোনোটা সবথেকে বেস্ট বলে আমার মনে হয়। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি জুস টুস খাওয়ার পরে বড়বাবুকে বললাম বাড়ি চলো। তো ছেলেরা পড়তে বসবে, তো বলছে না আজকে আমার ছেলের আর্জি ছিল ভেবর খাবে, তো ভেবরটা খাওয়ার জন্য অনেক দিন থেকে বলছিল। আর যেহেতু ছুটির দিন ছাড়া বাবা তো আর বাড়িতে থাকেই না, তো কী করা যায়, তাই ভাবলাম যে চলো আজকে যখন ছুটির দিন পড়ে গেছে, তো তার বাবার ছেলের আর্জি পুরা করার জন্য বললো প্রথমে জুসটা খেয়ে নাও, তারপরে চলে এলাম আগরওয়াল সুইটে এসে দেখো বাচ্চা কাচ্চা যে তুমি একটা বাড়ি থেকে বের করে ভাববে যে একটু ঘোরাফেরা করবে, একটু ফ্রি মাইন্ড হবে, না, বাচ্চাদের দেখবে তুমি বাড়ি থেকে বের করে নিয়ে গেছো মানে তাদের শুধু দোকানে এটা নেবো ওটা নেবো মোটামুটি আমি তো বাবু এক সাইড পড়ে থাকি। আর যা আর্জি পুরা করে তার বাবার না। আর আমার বরের একটা বাজে আদত আছে, ছেলে যদি মানে এরকম একটা ব্যাপার, ছেলে যদি বলে কিডনিটাও তুলে দিয়ে দিতে হবে, এরকম মোটামুটি ব্যাপার। এক্ষুনি বললো একটা মিষ্টির দাম মানে কাঁচা ছানার মিষ্টি, সেই মিষ্টিটা খাবে। আবার ছোটোটা বলছে কিন্না চয় খাবে, আবার বড় বলছে ভেবর খাবে।
তো মোটামুটি আর আমি কি বলবো, আমাকে বললেও আমি চুপ থেকে যাই, ছেলেরা খাচ্ছে তো আমার খাওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো বলে না না তুমিও কিছু খেয়ে নাও। তো আমার লাস্টে দেখে মনে হলো কি এবার তো নিয়ে যাচ্ছে, গোপালকে আগে ভোগ দেবে তারপরে খাওয়া হবে। তো এখন তো আর খেতে পারবো না মিষ্টিটা। তো এখানে কিছু খেতে হলে আমার চোখ পড়ে গেল চাউমিনের দিকে। তো চাউমিনের দিকে চোখ পড়তেই চাউমিন অর্ডার দিল বড়বাবু। আমি বলছি বেশি খাবো না, 20-40 টাকার হলে অনেকটা হয়ে যাবে, একটু অল্প নাও। দেখো তুমি আবার ঘুরে দেবে पापा हमारे लिए थोड़ा ज़्यादा ले लेते हैं। और क्या ज़्यादा ले लेते हमारे लिए आ रहे हैं वो क्या हमारा तो अलग तो कोई सब लोग करेंगे तो सब लोग कटी दे চাউমিনটা যেহেতু অর্ডার দিতে বলেছিলাম, তো চাউমিন অর্ডার দিতে বলছে, তো বসে কি করব, তাই আমরা বসে আছি, সবাই মিলে বসছি। দেখো এখন চাউমিন বানানো হচ্ছে। মিষ্টি দোকানে চাউমিন খাওয়া মানে সঙ্গে সঙ্গে তোমাকে বানিয়ে দিবে, মিষ্টি দোকানেও না বলে না, মানে এখানে কী হয়, মিষ্টি দোকানের কথা বলছি না, মানে চাউমিনটা সঙ্গে সঙ্গেই বানিয়ে দেয়। গ্রামে ট্রামে হলে অনেক অর্ডার একসঙ্গে এলো ভাজলো। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো চাউমিন টাউমিন খাওয়ার মতো কেউ নেই। তো আমরা যেহেতু বাঙালি, তো আমরা শ্রাবণ মাস সবাই তো আর মানে না, আর রবিবার তারপরে পেঁয়াজটা তো স্বাভাবিক সবাই খায়, হ্যাঁ না। শ্রাবণ মাস হলে পুরো শ্রাবণ মাসকে মানে জানি না, আমি তো সোমবার, আমরা চৈত্র মাসের সোমবারটাই মানি, যেই রকম সেই রকম ব্যাপার। তো সেই হিসাবে দিল্লির উপরে মোটামুটি চাউমিন খাওয়ার মতো লোক নেই। আজকে আমি শুনে অবাক। তো শ্রাবণ মাসটা চলছে বলে মনে হচ্ছে চাউমিন আগে থেকে অর্ডার দেওয়া কারোর ছিল না। তো আমরা 20 টাকার মতো বানাতে বলেছিলাম। তো এখন চাউমিন বানানো হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ পেছনে চাউমিন বানাচ্ছে, আর আমরা এখানে বসছি। তো চাউমিন মোটামুটি এখন বানানোর মতো সময় হয়নি, বানিয়ে আনলে আমরা তারপরে চাউমিন খাবো, তাই বসে বসে গল্প করছি। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, ভালো লাগলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আর আগের ব্লগ ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানো কেমন হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো। যদি কোয়ালিটি ফুল না হচ্ছে তো কমেন্টে অবশ্যই জানাও, আরও ভালোভাবে তোমাদের ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরপরে আমরা বলতে বলতে মোটামুটি চাউমিনটা খাবো বলে রেডি হয়ে গেছিলাম। তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করে। তুলসী গাছটা অনেক দিন থেকে বাড়িতে নিয়ে আসবো বলছিলাম, তো নিয়ে আসতে পারছিলাম না। তো বড়বাবু দেখেই বললো তুলসী গাছটা আগে বাড়ি নিয়ে যাবো। তো বাড়িতে তুলসী মানে দেখো চলে এসেছি বাড়ি। আর যেহেতু বাড়িতে কোথাও ছিল, তো তুলসী গাছটা অনেক দিন থেকে আনবো আনবো বলে আমার গোপাল কতদিন সবার কাছ থেকে তুলসী চেয়ে চেয়ে খাওয়াচ্ছি। তো আজকে তুলসী গাছটা নিয়ে এসেছি, সময় হচ্ছিল না। এই অবধি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে